তারা ওয়াকআউট করতে পারে। তবে আমাদের প্রত্যাশা যে এই নতুন সংসদ অতীতের অন্যান্য সংসদের চেয়ে একটু ভিন্ন ধরনের সংসদ হবে, যেখানে সকলের মধ্যে একটা সহনশীল মনোভাব, একটা গণতান্ত্রিক চর্চা থাকবে। এবং আমরা যেটা বলেছি যে এই সংসদে যারাই আছি সবাই কিন্তু বলা চলে এই জুলাইয়ের পক্ষের শক্তি, সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। কাজে এই সংসদে একটা গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে আমরা কীভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেটি বোধহয় আমাদের প্রধান ফোকাস দেওয়া উচিত। ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যেন মানুষের মধ্যে সংসদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি না হয়, সেই বিষয়টিতে আমার মনে হয় সতর্ক থাকা আমাদের সকলের দরকার। ধরেন যে ইস্যুতে ওয়াকআউটের মতো ঘটনা ঘটেছে, যে রাষ্ট্রপতির অপসারণ চেয়ে প্রকৃত অর্থে আমরা 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের পতনের পরপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সময় থেকে এই দাবিটা উঠেছিল। কিন্তু সেই সময় সরকার তো এই রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়েছে। তো কাজে এখন আসলে সবেমাত্র একটা নতুন সরকার গঠিত হয়েছে, চাইলেই তো রাতারাতি এই দাবিতে চাপ প্রয়োগ করা কিংবা সংসদে ওয়াকআউট করে এটা সফল হওয়া সম্ভব না। রাষ্ট্রপতি এটা একটা পুরনো ইস্যু, যে আইনগতভাবে সাংবিধানিকভাবে সেটেল হবে। কিন্তু এই ইস্যু নিয়ে বোধহয় আজকে আসলে উত্তপ্ত না হলে একটু ভালো লাগতো, যে সবাই যদি শেষ পর্যন্ত থাকতো। অন্তত প্রথম দিন আমার ব্যক্তিগত প্রত্যাশা এটা ছিল। তো আশা করি সামনের দিনগুলোতে আরও দায়িত্বশীল ইনক্লুসিভ হবে। দুঃখজনক আমি বলবো যে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত, কারণ রাষ্ট্রপতির ইস্যু তো বাংলাদেশে হঠাৎ করে আসেনি। এটা তো বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই মোটামুটি সেটেল ইস্যু। যেমন আজকে আমাদের যারা বিরোধী দলের অনেক সংসদ সদস্য আছেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন। তারা তো রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন। তো আজকে সংসদে ধরেন আলোচনায় থাকার জন্য কিংবা পাবলিককে দেখানোর জন্য দাবি রেজ করলে হবে না। সে সময় যদি তারা আপনার সিদ্ধান্ত নিত যে আমরা ফেসিবাদের রাষ্ট্রপতির কাছে শপথ নিব না, তাহলে গার্ডস বোঝা যেত। সে সময় তো আপনারা নিয়েছেন। তো কাজেই তারপরে এখন তাদের একটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক নর্মস তারা দেখিয়েছে, আমরা এটা রেসপেক্ট করি। আশা করি আগামীর দিনগুলোতে সংসদ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আরও কার্যকর এবং প্রাণবন্ত হবে।